হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খানা তিনি সেখানে দিয়ে আসতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন তিনি কি করছেন, হেরা গুহার মধ্যে অবস্থান করেছেন। আর যখন ঘুমিয়েছেন তিনি স্বপ্ন দেখেছেন। আর রুয়ায়াতুস সালেহা, সত্য স্বপ্ন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী প্রেরণ করেছেন প্রথম ধাপে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা গুহার মধ্যে যখন আসলেন, আসার পরে বললেন, ও নবী মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইকরা, ও নবী আপনি পড়েন। ইয়া মুহাম্মদ ইকরা, ও নবী আপনি পড়েন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি নাই। নবী কারো কাছে পড়াশোনা শিখেছেন? নবী কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই। নবীর কোনো পৃথিবীতে উস্তাদ ছিল না। নবী কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই অক্ষরগুলো নবীজি জানতেন না। নবী ছিলেন আন-নাবিয়ুল উম্মি, উম্মি নবী, নিরক্ষর নবী। নবীর জন্য নিরক্ষর হওয়াটা এটা দূষণীয় নয়, এটা হচ্ছে নবীর জন্য মুআজিজা। যে নবীজি নিরক্ষর হওয়া সত্ত্বেও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি ওহী মানুষের কাছে প্রচার করতেন। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা ছিল কি? মুআজিজা ছিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর বুকে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আর আমার শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীর শিক্ষককে আল্লাহ তাআলা। নবীর শিক্ষার মধ্যে কোনো ভুল থাকতে পারে? কখনোই থাকতে পারে না। কারণ নবীকে কে শিক্ষা দেন? আল্লাহ তাআলা। কার মারফতে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। আর ওই শিক্ষার আলো তিনি পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করেছেন। সুবহানাল্লাহ। তো যখন নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন আবার বলল, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো, তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বুকের মধ্যে চাপ দিলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দিলেন, তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে অটোমেটিক মুখ দিয়ে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব হচ্ছে সম্মানিত, বড়ই সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেন। এই 5টা আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করলেন। সুবহানাল্লাহ। যে নবীজি কখনো আরবি পড়তে জানতেন না, কোরআন তিনি দেখে দেখে আলিফ বা তা সা এগুলো পড়তে জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জিবরাইলের মাধ্যমে কি করলেন? শিখিয়ে দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো মুখস্থ করবার জন্য চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, আপনি এগুলা মুখস্থ করবার জন্য এত কষ্ট করার প্রয়োজন নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব কি? আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনি যা পাবেন আমার পক্ষ থেকে আপনার উপর ওহী হিসাবে আসবে, আপনি মানুষের কাছে তা কি করবেন? পৌঁছে দিবেন। এগুলা মুখস্থ করবার দরকার নাই, আমি আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির অন্তরের মধ্যে কোরআন কি করছেন? মুখস্থ করিয়ে দিয়েছিলেন। তো এভাবে যখন 5টা আয়াত নাজিল হয়ে গেল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর প্রেসারে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তিনি হেরা গুহা থেকে নেমে বাড়িতে আসলেন।
বাড়িতে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় স্বামী, আপনার এই অবস্থা কেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে, হে খাদিজা, আমার তো প্রচন্ড জ্বর আসছে, আমার শরীর কাঁপতেছে, আমার তো মনে হয় আমি মারা যাব, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ডাকো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ কম্বল আনলেন, নবীজিকে ঢাকলেন আর নবীজিকে সান্ত্বনা দিলেন, হে আমার প্রিয় স্বামী, আপনি চিন্তিত হবেন না, আপনি দ্বিধাগ্রস্ত হবেন না, আপনি মানুষকে সাহায্য করেন, আপনি এতিম মিসকিনকে সাহায্য করেন, আপনি গরিব অসহায়কে সাহায্য করেন, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন, আপনি যারা দুস্থ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ দিবেন না। এভাবে তিনি কি করলেন? তার স্বামীকে সান্ত্বনা দিলেন।